যুক্ত বর্ণগুলো, এই যুক্ত বর্ণগুলো আপনি যত বেশি পড়বেন তত আপনার জন্য ভালো হবে। বলেন জি। হা মিম। হা মিম। এটা কিন্তু হা হবে, হা। হা হা, হ্যাঁ। পাতলা। হা মিম। হুম। হ্যাঁ। মিম। এটা মিম এটা লাম এটা কাফ। কাফ। হ্যাঁ। আচ্ছা, হা মিম লাম কাফ, ইয়েস। লাম কাফ। এটা হ্যাঁ। কাফ। এটা কফ। কফ। মাশাআল্লাহ। হ্যাঁ। এটা ফা। গইন। আইন। দদ। হুম, সদ। মাশাআল্লাহ। এটা কালচার দেখা যায় না, কোথায় গেল? হ্যাঁ, সদ, হ্যাঁ, তার পাশেতে সদ। হুম, দদ। বদ। আইন। আ মধ্যখান থেকে আসবে আইন। আইন, হুম, ইয়েস। গইন। হুম, ফাহ। ফা। ফাহ। হুম। কফ। হুম, কাফ। লাম। হুম। মিম। হা। একদমই পাতলা হা। হবে হা। হা। একদমই কি হবে? পাতলা হয়ে হা। যাবে হা। জি। এই যে ৪টা হা আছে, এই ৪টা হুম, আপনি যদি ভালোভাবে আত্মস্থ করতে পারেন তাহলে জি। আপনার কোথাও ওই হা নিয়ে আর প্রবলেমটা তৈরি হবে না। হবে না, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা হা। এই জায়গাতে জি। চলে আসি। এটার নামটা কি? ৩ টি মাথা আছে, শিন। আবার ৩ টি মাথার জি। উপর ৩ টি নোক্তা শিন। আছে। শিন। শিন। কি হবে? জি। শিন। শিন। মাশাআল্লাহ। শিন। হুম, হ। হা। হুম, জিম। হুম, ইয়া। হুম। নুন। সা। সা না? সা। সা। হ্যাঁ। পাতলা হবে সা। হ্যাঁ, সা। আচ্ছা, আমি এখানে ৩ টা একটা মাথার উপরে ৩ টা নোক্তা দেওয়া আছে। আমি যদি এখান থেকে উপরের একটা নোক্তাটা সরিয়ে দিই তাহলে এটা কি হ্যাঁ, হয়ে যাবে? তা হয়ে যাবে। তা হয়ে যাবে। আমি যদি জি। নিচের ২ টা নোক্তা সরিয়ে দিই তাহলে এটা কি হবে? নুন হয়ে যাবে। নুন হয়ে যাবে। এক্সাক্টলি, জি। মাশাআল্লাহ। হ্যাঁ, সা। তারপর জি। হ্যাঁ, তা। তা। হ্যাঁ, বা। হুম, বা। হুম, তা। হুম, সা। হুম। নুন। নুন, ইয়া। জিম। হা। খ। সিন। হুম। শিন। মাশাআল্লাহ। এই যে আপনি এখন যে বলতে পেরেছেন, তো এখন জি। একটা যে শুদ্ধ উচ্চারণ করে যে আপনি বলতে পেরেছেন, এখন আপনার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। জি। হ্যাঁ। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনি আরো ভালো পারবেন। কিন্তু আমাদের ইনশাআল্লাহ। মাথা